দুদিন আগে শ্যামবাজার পাঁচমাথার মোড় দিয়ে পাস করছিলাম। পাঁচমাথার মোড়ে সুভাষবাবু বা নেতাজির ঘোড়ায় চড়া যে মূর্তিটি আমরা সকলেই দেখি, সেটা নিয়ে দু একটা কথা বলবো। আমার ভুল হলো বা ঠিক হলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। যদি ভুল হয় সেটা মাথা পেতে নেব। এই ঘোড়ায় চড়া মূর্তিটি শ্যামবাজার পাঁচমাথার মোড়ের একটি আইকন হয়ে রয়ে গেছে আজও। কিন্তু প্রশ্ন হলো, সুভাষবাবু কি কখনো ঘোড়ায় চড়েছিলেন? জাপান হয়ে সিঙ্গাপুর হয়ে আধুনিক ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে যখন উনি ভারতের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিলেন, সেখানে ঘোড়ায় চড়ে যুদ্ধ করার মতো শৌখিনতা অন্তত ওই অসম্ভব দূরদর্শী নমস্য ব্যক্তিটি আশা করি দেখাননি। যাই হোক, এই মূর্তিটি তৈরি করেছিলেন নাগেশ জোগলেকার। এই মূর্তিটির সঙ্গে শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির 1519 সালে তৈরি করা একটি স্কেচেরও অসম্ভব মিল খুঁজে পাওয়া যায়। তবে যেই স্কাল্পচারটি দেখে নাগেশ জোগলেকার সরাসরি অনুপ্রাণিত হয়েছিলেন, সেটি আউটরাম সাহেবের তৈরি হওয়া একটি মূর্তি, এবং যেটি তৈরি করেছিলেন জন ফোলে বলে একজন ইংরেজ 1863 সালে। তৈরি হওয়া ঘোড়ার ওপর বসা আউটরাম সাহেবের ওই মূর্তিটির সঙ্গে, যেই মূর্তিটি ব্রোঞ্জের, সুভাষবাবুর মূর্তিটির হুবহু মিল আছে। যাই হোক, সুভাষবাবু কোনোদিন ঘোড়ায় চড়েছিলেন কি না সেটা নিয়ে তর্ক চলুক, কিন্তু ওই মূর্তিটি শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যে একটি আইকন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।